আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো হাতা কিভাবে কাটতে হয় এবং হাতাটা কিভাবে বডির পার্টের সাথে জয়েন দিতে হয়। তো চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে কাটবো সেটা দেখাই। প্রথমে এখানে দুইটা কাপড় দুই ভাঁজ 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমরা হাতার উপরের অংশটা শুধু কাটবো। হাতার উপরের লম্বা আছে 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। উপরের থেকে আমরা নিচের দিকে এভাবে করে 3 ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে দিব। হাতের চওড়া আছে 12 ইঞ্চি, তার অর্ধেক নিব 6 ইঞ্চি। আমরা 6 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব এবং সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব। এবার আমরা উপরের দিক থেকে এভাবে করে আমরা যেখানে 3 ইঞ্চির দাগ দিয়েছিলাম সেখানে এভাবে করে দাগ দিয়ে নিব। হাতার চওড়াটা নিব আমরা 9 ইঞ্চি। যেহেতু একটু হেলদি স্বাস্থ্য, তবে এটা সবার জন্য একরকম হবে না। যদি স্বাস্থ্য কম হয় তার জন্য কম হবে। এর জন্য আমরা এখানে 9 ইঞ্চি নিয়েছি। শুকনা হলে আর একটু কম নিলেও চলবে। এরপর আমরা এই দাগ অনুযায়ী কাপড়টাকে এভাবে করে কেটে নিব। এখানে আমরা বেল হাতা তৈরি করছি অথবা মৌসুমি হাতা যেটাই বলেন। এই হাতা কাটতে হলে প্রথমে উপরের অংশটা আগে কাটতে হবে, তারপর নিচের অংশটা কাটতে হয়। আমরা এই মাঝ বরাবর আমরা যে উপরের অংশটা কেটেছি সেখানে আমরা এইভাবে করে লেস লাগাবো। এটার নিচে হবে আমরা যে বেল হাতাটা তৈরি করব সেই অংশটা। এরপর আমরা এখানে বেল হাতা তৈরি করার জন্য এখানে একটা কাপড় এভাবে করে 4 ভাঁজ করে আড়া করে নিয়েছি। এখানে আমাদের কাপড় কম আছে। এখানে নিচের ঘের যত বেশি হবে তাহলে হাতা দেখতে আরও ভালো লাগবে। এখানে আমাদের হাতার কাপড় কম, তাই আমরা কমভাবেই করছি, কিন্তু আপনারা যখন করবেন তখন আরও বেশি নেবেন। হাতার চওড়া আছে 6 ইঞ্চি, আমরা এখানে 6.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিলাম এবং হাতার চওড়াটা এখানে আমরা 5 ইঞ্চির দিব। বন্ধুরা, আমি আবারও বলছি, নিচের ঘেরটা আরও বেশি দিবেন। আমাদের এখানে কাপড় কম ছিল, এর জন্য কম কাপড় দিয়েই দেখিয়ে দিচ্ছি। নিচের ঘেরটা যেন বেশি হয় সেদিকে খেয়াল রেখে কাপড়টা কাটবেন। এটা হচ্ছে আমাদের হাতার যে ঘের ছিল নিচের, সেই অংশের মাপ অনুযায়ী আমরা কেটে নিয়েছি এবং নিচের ঘেরটা যত বেশি দিতে পারেন তত দেখতে সুন্দর লাগবে। মাঝের যে জয়েন্টটা আছে আমরা এভাবে করে কেটে নিব। আমাদের কাপড় কাটাটা হয়ে গেছে। এবার আমরা নিচের যে কাপড়টা কেটেছি সেটাকে এভাবে করে চিকন করে সেলাই করে নিব। এটা কিন্তু সাইডের যে নিচের রাউন্ডটা আছে সেটা সেলাই করছি। দুইটা হাতায় আমরা এভাবে করে সেলাই করে নিব। এবার আমরা উপরের যে হাতার অংশটা কেটেছিলাম তার সাথে কিভাবে জয়েন্ট দিব সেটা দেখাচ্ছি। এভাবে করে কোণার দিকে ধরে আমরা নিচের যে রাউন্ড কাটটা কেটেছিলাম সেটাকে এভাবে করে রেখে আমরা উপরের হাতার সাথে জোড়াটা দিয়ে দিব। এবং এই মাঝ বরাবর আমরা যে লেস লাগাবো সেটা দেখিয়েছিলাম, কিভাবে বসাবো সেটা দেখাবো। এই জয়েন্টের উপরে ঠিক এইভাবে করে আমরা লেসটাকে লাগাবো। লেসের যে বাড়তি কাপড়টা আছে এভাবে করে আমরা কেটে ফেলে দিব। ঠিক এভাবে করে ধরে তার উপরে আমরা এভাবে করে সাইডে সেলাই করে দিব। এভাবে করে আমরা আরও একটা হাতায় লেস লাগাবো। আমাদের হাতাটা দেখতে ঠিক এরকম হবে।
আমি আবারও বলছি, নিচের ঘের যত বেশি হবে তত দেখতে ভালো লাগবে। হাতাটার সাইডের জয়েন্ট সেলাইটা দিয়ে দিয়েছি। হাতার সামনের পাটে আমরা তালপাট কেটেছি এবং বডির এই সামনের পাটেও আমরা তালপাট কেটেছি। এটাকে ঠিক এভাবে করে লাগাবো। তো এটা আমরা কিভাবে জয়েন্ট দিব সেটা দেখাচ্ছি। প্রথমে বডির যে পার্ট আছে, ঠিক সেখানে আমরা এভাবে করে হাত দিব এবং হাতার যে জয়েন্টটা আছে, বডির এবং জয়েন্টটা আছে, এটার সাথে আমরা এই দুইটা জয়েন্ট একসাথে ধরে তারপর বডির এই অংশটাকে আমরা আস্তে করে উল্টাবো। ঠিক এভাবে করে উল্টাবো। খেয়াল করবেন, বডির অংশটা এভাবে করে উল্টাবো। এরপর আমরা বডির যে জয়েন্ট আছে এবং হাতার যে জয়েন্ট আছে, দুইটা জয়েন্ট এভাবে ধরে বডির কাপড়টাকে এভাবে মুড়ে দিব এবং হাতার এই কাপড়টাও আমরা এভাবে করে মুড়ে দিব। দিয়ে তারপর আমরা সাইডে মেশিনের সেলাইটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে হাতার কাপড়টা যেন টান না লাগে। হাতার কাপড়টা সবসময় হালকাভাবে রাখতে হবে এবং বডির কাপড়টা যেটা আছে সেটাকেও অতিরিক্ত টানা যাবে না, হালকাভাবে। দোনোটা জিনিসই হালকাভাবে করতে হবে। আমাদের হাতার জয়েন্ট লাগানো হয়ে গেছে। আমাদের এই হাতাটা ঠিক এরকমভাবে হবে। বডির যে জয়েন্ট আছে এবং হাতার যে জয়েন্ট আছে ঠিক এই মাঝ বরাবর হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে করে আমরা আরও একটা হাতা লাগিয়ে নিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমাদের এই ভিডিওটা দিয়েও সার্থক। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।